ও পরিষেবা কর নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সায় দিল মন্ত্রিগোষ্ঠী। প্রস্তাবে বলা হয়েছে এখন থেকে 4-এর পরিবর্তে শুধু দুটি হারে জিএসটি নেওয়া হবে, 5% এবং 18%। 12 এবং 28% জিএসটি হার তুলে দেওয়া হচ্ছে, তবে পৃথক বন্দোবস্ত করা হচ্ছে ক্ষতিকর এবং অতিবিলাসী পণ্যের জন্য। সেই তালিকায় থাকতে পারে মদ, সিগারেট, বিলাসবহুল গাড়ি প্রভৃতি। এই সমস্ত পণ্যে সরকার সর্বোচ্চ 40% কর নেবে বলে ঠিক করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে 6 সদস্যের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ছিল। তাতে জিএসটি সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিগোষ্ঠীতে ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জিএসটি সংস্কারের এই প্রস্তাব এরপর জিএসটি কাউন্সিলে যাবে। আগামী সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠকের সম্ভাবনা রয়েছে। গত 15ই আগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির আগেই নতুন জিএসটি ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানান তিনি। সেই অনুযায়ী সরকার তৎপর। বৃহস্পতিবারের বৈঠকে জিএসটি হার 4 থেকে 2-তে নামিয়ে আনার প্রস্তাব দেয় কেন্দ্র। বর্তমানে 5, 12, 18 এবং 28% হারে জিএসটি প্রচলিত রয়েছে। কোন কোন পণ্যে জিএসটি 0। কেন্দ্রের প্রস্তাব এবার থেকে জিএসটি হবে শুধু 5 এবং 18%। তবে কিছু পণ্যে বিশেষ 40% কর চাপানো হবে। সূত্রের খবর, সেই ক্ষতিকর এবং অতিবিলাসী পণ্যের তালিকায় থাকবে মদ, সিগারেট, বিলাসবহুল গাড়ি, এছাড়া বিভিন্ন মাদক দ্রব্য, ঠান্ডা পানীয়, ফাস্ট ফুড, কফি, চিনি, এমনকি পর্নোগ্রাফিকেও সর্বোচ্চ করের তালিকায় ফেলা হতে পারে। এগুলিকে সিন ট্যাক্স বলা হচ্ছে। যে সমস্ত পণ্যের বিক্রি বা ব্যবহার সরকার কমাতে চায়, সাধারণ মানুষকে নিরুৎসাহ করার জন্যই তার উপরে এই বিশেষ কর চাপানো হয়ে থাকে। এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন।